অবশেষে আখিকে নিয়ে মুখ খুললেন আখির বয়ফ্রেন্ড, যাকে নিয়ে এত কিছু চলতেছিল অনলাইনে। সেই পরবর্তীতে মুখ খুললেন, বললেন আখির সাথে এরকম ভিডিও বানিয়ে আপনাদের কি সমস্যা হয়? আমি আখি যেরকমভাবে সেরকমভাবে চলি, তো আপনাদের কি সমস্যা? কিন্তু পাবলিকে তো পুরোপুরি ধুয়ে দিল, বলল আমাদের কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছেন মেন্টাল, আপনার বউ একটা মেন্টাল। কারণ আখির নাম নিয়ে আসছিল আপনার বউ ভাইরাল হতে, তাকে তো পাবলিক পুরোপুরি ধুয়ে দিয়েছে। কারণ তিশা তার জামাইকে বিয়ে দিয়ে ব্যবসা করেছিল আখিকে নিয়ে। এখন আপনার বউ জামাইয়ের উপর মিথ্যা নাটক সাজিয়ে ভাইরাল হতে আসছিল, পাবলিক খুব ভালো করে বুঝে ফেলেছে। তারপর আলামিন বলল, আমরা আসলেই আগে থেকেই সম্পর্ক ছিলাম, তবে আমার বউ আছে জেনে আখি আর এই সম্পর্কটা আগায়নি। আখি আমার সাথে দেখা করতে আসছিল, সেটাখানে আমার বউও ছিল, সেরকমভাবেই কিন্তু বুঝিয়েছে আলামিন। অথচ আলামিনের সাথে আখির কোনো সম্পর্কই নেই, কারণ আলামিনের বউ আছে। আলামিনের বউ যা বলেছিল সব কিছুই মিথ্যা নাটক, আখির নাম নিয়ে আসছিল ভাইরাল হতে, কিন্তু সেটা তো আর খাটেনি, পাবলিক তো আর ভাইরাল করে দেয়নি। কারণ নাটকবাজ মহিলার নাটক সবাই ধরে ফেলেছিল, সে যে ওর লাইভে এসে নাটক করছিল সেটা বুঝতে আর বাকি কারোর রইল না। তা না হলে আখি কিন্তু ওদেরকে নিয়ে কোনো কথা বলেনি, কারণ ওই মহিলা নাকি আকাম কুকাম করে বেড়ায়, এটাই নাকি তার পেশা। তো আখিকে খারাপ প্রমাণ করতে গিয়ে তার নাটক সাজিয়ে সব ফাঁস হয়ে গেল। বলল আখি নাকি ফেক আইডি দিয়ে তাদেরকে বাজে বাজে মন্তব্য করছে, কিন্তু সেটা কোনোই প্রমাণ দেখাতে পারেনি। দিন শেষে আখিকে মানুষ ভালোই বলেছে আর তাকেই খারাপ প্রমাণ করেছে। তার কুকীর্তি কিন্তু সবার সামনে বেরিয়ে আসছে। আলামিন আর আলামিনের বউ যে নাটক করে আখিকে পচাতে চেয়েছিল, আর তারাই কিন্তু নিজেরা পচে গেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।